আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, দিনকে নসিহত ভাবতে হবে। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কবুল আল্লাহর কাছে হবে? জোরে বলেন হবে? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো জীবন ব্যবস্থা। আমার প্রিয় বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। দিনকে যদি আমরা নসিহত ভাবি, কল্যাণ ভাবি, একে অপরের কল্যাণ ভাবি, তাহলে এই ইসলাম আমাদেরকে এই দুনিয়া থেকে অন্যায় অবিচার মুক্ত করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ইয়ারমুকের যুদ্ধ, হিরাক্লিয়াসের বিরুদ্ধে 2 লক্ষ রোমান সৈনিক নিয়ে মুসলমানদের বিরুদ্ধে হিরাক্লিয়াস যুদ্ধ করার জন্য এসেছে। আর মুসলমানদের সৈন্য হলো 40,000, আর হিরাক্লিয়াসের সৈন্য হলো 2 লক্ষ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, 2 লক্ষ সৈন্যের ভিতরে মুসলমানেরা ঈমান নিয়ে 40,000 সৈন্য যখন যুদ্ধ করলো, যুদ্ধ করতে করতে ওই হিরাক্লিয়াসের বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করে মুসলমানদের ভিতর থেকে অনেক লোক শহীদ হয়ে গেল, অনেক লোক জীবন দিয়ে দিল। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখলেন কে শহীদ হয়েছে। তার চাচাতো ভাইকে খোঁজার জন্য গেলেন। হযরতে হুযায়ফা যখন চাচাতো ভাইকে খোঁজার জন্য গেলেন, গিয়ে দেখলেন শহীদ হয়ে গিয়েছে, লাশের উপরে লাশ, স্তূপের উপরে স্তূপ। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তার চাচাতো ভাইকে খুঁজে বের করলেন, গিয়ে দেখলেন তার চাচাতো ভাই এখনো দুনিয়ার জমিন থেকে বিদায় নেন নাই। তার হাতে একটা মশক ছিলেন, তার হাতে একটা মশক ছিলেন। সে ডাক দিয়ে বলছি, তার চাচাতো ভাই তার ডাক দিয়ে বলছে, পানি দাও, পানি দাও, পানি দাও। তার চাচাতো ভাইকে সে যখন মুখের ভিতরে পানিটা ঢেলে দিবেন, আমার ভাইয়ারাম, তখন সেই মুহূর্তে পাশে থেকে একজন বলছে, আমারে পানি দাও, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। তার চাচাতো ভাই ডাক দিয়ে বলে, আমার চাইতে আমার ভাইয়ের পানির বেশি প্রয়োজন। তার কাছে পানি নিয়ে যাওয়া হলো। তার পাশে অনেকজন ডাক দিয়ে বলছে, আমাকেও পানি দাও, আমাকেও পানি দাও, আমাকেও পানি দাও। সে আবার তার পাশে একজনকে নিয়ে গেল, তার পাশে আর একজনকে নিয়ে গেল। এইভাবে যখন 5ম নাম্বার লোকের কাছে নিয়ে গেল, যাওয়ার পরে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, অবশেষে দুনিয়া ছেড়ে যখন বিদায় নিয়ে চলে গেল, আমার ভাইয়েরা, সে আবার 4র্থ লোকের কাছে আসলো। এসে দেখলো 4র্থ লোক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। 3য় লোকের কাছে আসলো। 3য় লোক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। 2য় লোকের কাছে আসলো। 2য় লোক দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এবার তার চাচাতো ভাইয়ের কাছে আসলো পানিটা দেওয়ার জন্য। তার চাচাতো ভাই দেখলো এসে পানি খাওয়ার আগেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। তখন হযরতে হুযায়ফা বলল, মুসলমান তো তেমন, মুসলমান নিজের প্রয়োজনে মুসলমান কাজ করবে না, মুসলমান আর একজন মুসলমানের উপকারের জন্য কাজ করবে। একজন মুসলমান আর একজন মুসলমানকে যখন প্রাধান্য দেবে, ওই সমাজে কোনো অন্যায় থাকবে না, ওই সমাজে কোনো বিচার থাকবে না, ওই সমাজটা আল্লাহর জান্নাতি সমাজ হয়ে যাবে। আমার ভাইয়েরাম, আমার প্রিয় বন্ধুগণ, 2 নাম্বার বিষয় হলো আউয়াল মানহাজুহুমুল কোরআন। যেই সমাজের মানুষেরা, যেই জাতির মানুষেরা
সংবিধান হিসাবে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, আল্লাহর কোরআনকে যারা ধরবে সংবিধান হিসাবে, আল্লাহ রব্বুল আলামিন সেই সমাজের মানুষগুলোকে আল্লাহর জান্নাতি সমাজ উপহার দিবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আওয়াজ তুলে বলেন তো, আমাদেরকে সংবিধান হিসাবে আল্লাহর কোরআন আমাদের সমাজে বাস্তবায়ন করার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই সমাজের ভিতরে লেনিন, কার্ল মার্কস, মাও সেতুংয়ের আদর্শ দিয়া আজকে ন্যায় বিচার কায়েম হবে না। ন্যায় বিচার করার জন্য একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপহার দিয়েছেন সংবিধান হিসাবে। সেই কোরআনকে আমাদের মানতে হবে। ওই কোরআন দিয়া মসজিদ পরিচালিত হয়, মসজিদটা সুন্দর পরিচালিত হয়, ন্যায় বিচারে পরিচালিত হয়, কোনো মারামারি নাই, মসজিদের ভিতরে কোনো কাটাকাটি নাই। সেই কোরআন যদি, আল্লাহর কোরআন যদি সমাজের ভিতরে বাস্তবায়ন হয়, আওয়াজ তুলে বলেন তো, তাহলে আমাদের সমাজে শান্তির সমাজ হবে কিনা? জোরে বলেন হবে কিনা? এই পৃথিবীতে চ্যালেঞ্জ করলাম এই পৃথিবী থেকে কেউ কোরআন ছাড়া ন্যায় বিচার কায়েম করতে পারবে না। ওই ইংরেজদের আদর্শ দিয়াম, আমার ভাইয়েরা দাদা বাবুর আদর্শ দিয়াম ন্যায় বিচার কেউ কায়েম করতে পারবে না। যদি ন্যায় বিচার করতে হয় আল্লাহর কোরআন দিয়ে করতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে জানায়া দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আতু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি تحكموا بالعدل إن الله نعم يعظكم به إن الله كان سميعا بصيرا। এই কোরআন আল্লাহ দিয়েছেন মানুষের ভিতরে ন্যায় বিচার করার জন্য। আমার ভাইরা, একটা উদাহরণ আপনাদের মাঝে দিব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে আবু শামাম মদ পান করেছি, নাবিস পান করেছি। হঠাৎ করে নাবিস পান করে আবু শামাম নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারে নাই, একজন মহিলার সাথে খারাপ ব্যবহার করেছে। আবু শামাম খারাপ ব্যবহার করার পর ওই মহিলাটা বাড়িতে সে কেঁদে কেঁদে তার মায়ের কাছে বিচার দিল। তার মা বলছে, ওমরের দরবারে যাব, ওমর আল্লাহর কোরআনের সমাজ গড়ে, হযরত ওমরদের আমাদের ন্যায় বিচার করে দিবে। হযরত ওমরের কাছে আসলেন, আসার পরে বললেন, ওমর আপনার ছেলে অন্যায় করেছে, আপনার ছেলে অবিচার করেছে। হযরত ওমর ডাক দিয়ে বলছে, আমার ছেলেও যদি অন্যায় করে, অবিচার করে, তারপরেও আমার ছেলের আজকে বিচার হবে। কি অন্যায় করেছে? এই অন্যায় করেছে। হযরত ওমর তার ছেলের কাছে গেলেন। হযরত ওমর ছেলে কি ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসলেন। সংক্ষিপ্ত করে বলছি, হযরত ওমর দেখলেন তার ছেলে খাবার খাচ্ছিল, একটা মিনিটও টাইম দিলেন না। তার ছেলেকে ঘর থেকে বের করে নিয়ে এসে বলছে, আবু শামা তোমার বিচার হবে, তুমি জিনা করেছ। মসজিদের ভিতরে ঘোষণা দেওয়া হলো, হযরত ওমরের ছেলে আবু শামার বিচার হবে। আমার ভাইয়েরা, সেই সময়ের প্রধানমন্ত্রী ছিল, সেই সময়ের 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল ওমর। সেই ওমরের ছেলের বিচার হবে। কিন্তু আজকাল দেখা যায় আমার ভাইয়েরা, ক্ষমতায় থাকলে আজকে বিচার হয় না, চেয়ারম্যানের ছেলের বিচার হয় না, এমপির ছেলের বিচার হয় না। কিন্তু আল্লাহর কোরআন কি দেখায় দিয়েছে? হযরত ওমর ডাক দিয়ে বলছে, বিচার হবে আবু শামাকে মসজিদের পিলারের সঙ্গে বেঁধে আমার ভাইয়েরা রেখে দিলাম। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পর
আবু শামার বিচার করার জন্য দাঁড়ায় গেল। হযরতে আবু শামাকে প্রধান বিচারপতি আঘাত করলো আমার ভাইয়েরা, কিন্তু হযরতে ওমরের পছন্দ হলো না। হযরত ওমর বললেন আমি আঘাত করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ছেলের শরীরে ইচ্ছা মতো মারলো। মারার পর আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, মারতে মারতে হযরতে ওমরের ছেলে এক নয় দুই নয় আমার ভাইয়েরা 60টা আঘাত করার পর হযরতে ওমরের ছেলে দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরতে ওমর বললেন দাফন কাফনের ব্যবস্থা করো। দাফন কাফনের ব্যবস্থা করা হলো। হযরত ওমরের ছেলেকে দাফন কাফন করা হলো। ওমর নিজে ইমামতি করলেন। ইমামতি করে ছেলেকে বিদায় করে দিলেন। কবরের ভিতরে ওমর নামলেন, নেমে নিজের ছেলেকে নিজে দাফন করে দিলেন। দেওয়ার পর হযরত ওমর সুন্দর করে কবরের মাটি দিয়ে দিলেন। মাটি দেওয়ার পর হযরত ওমর ওই চাবুকটা তোমরা নিয়ে আসো। বলল ওমর আপনি একজন নিষ্ঠুর, আপনি আপনার সন্তানকে বিচার করতে গিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছেন, এই বেদ দিয়ে আপনি কি করবেন? হযরত ওমর বলছে এই বেদ আমাকে নিয়ে এসে দাও, কারণ আমি ওমর ন্যায় বিচারক। ইসলাম হলো ন্যায় বিচারক, আল্লাহর কোরআনের সমাজ হলো ন্যায় বিচার করার সমাজ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ওই কবরের মাটির উপরে এক নয় দুই নয় আমার ভাইয়েরা জিনা করলে 80টা বেতের আঘাত করতে হয়। আল্লাহর কোরআনে কারিমের আইন বাস্তবায়ন করলেন। 60টা মারার পর হযরত ওমরের ছেলে আবু শামা যখন বিদায় নিয়ে চলে গিয়েছেন, আমার ভাইয়েরা বাকি 20টা বেতের আঘাত সে কবরের মাটির উপরে মেরে মেরে সাক্ষী দিয়ে বললেন ওমর কবরের মাটি তুমি সাক্ষী থেকো, আল্লাহর কোরআন নেই বিচার করে, একজন মৃত মানুষের গায়ে আঘাত করা যায় না, তাই আমি কবরস্থ করেছি। আমার কলিজার টুকরার সন্তানকে আমি মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। বাকি 20টা বেতের আঘাত আমি কবরের উপরে করলাম আর জানায় দিলাম আল্লাহর কোরআন নেই বিচার করে, ইসলাম নেই বিচার করে, আল্লাহর কোরআনের সমাজ গড়বে, সেই সমাজ হবে নেই বিচারের সমাজ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।